একটা জিনিস আপনি বিশ্বাস করবেন যে যেটা খেলাম সে আমাকে অনেকগুলি ভিটামিন এ বি সি ডি অনেকগুলি ভিটামিন দিল। আর আমি একটা জিনিস খেলাম, যেরকম বেগুন খেলাম, বেগুনের ভিতরে এমন একটি অ্যাসিড আছে যে আমার ওই দিনের অন্য খাবারগুলি সালাতে যেটা করে অন্য খাবারগুলোর থেকেও, যেটার মধ্যে ভিটামিন তৈরি হওয়ার কথা ছিল না, কিন্তু বেগুনের সংস্পর্শে হিসেবের মধ্যে বিভিন্ন রকম নিয়াচিন তৈরি হয়ে গেল, ক্যালসিয়াম তৈরি হলো, ম্যাগনেসিয়াম তৈরি হলো, জিঙ্ক তৈরি হলো, অনেকগুলি খাবার সে তৈরি করে দিল। অতএব এই জন্য বেগুনে আছে অনেক গুণ। আপনি প্রতিদিন প্রতিটা তরকারির ভিতরেই বেগুন খেতে পারেন, আবার বেগুনটা আপনি পুরে ভর্তা করে বেগুন খেতে পারেন। তারপর বিভিন্ন রকম লতানো গাছ আছে। গ্রাম দেশে গন্ধভাদাল বলে একটা গাছের পাতা, এত খাওয়া মানুষ খায় যে এত বেশি ব্যবহার করে, ওইটা এমনি গন্ধ আসে, কিন্তু যখনই আপনি এটাকে ভর্তা করে ফেলবেন, একটু রসুন একটু সরিষা বাটা একসাথে মিক্স করে দিবেন, সেটা একটা মহা ওষুধের রূপান্তরিত হইল। মানে যে কোনো লোকের কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফ্লুরোসিন, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা, সিওপিডি, লো প্রেশার, শুধু ঘন ঘন সর্দি হয়, ঘন ঘন কাশি হয়, বুকে কফ হয়, অ্যাজমা হয়, শ্বাসকষ্ট হয়, সেই সব রুগীরা যদি মাঝে মধ্যেই ভর্তা খান, কি ভর্তা? সরিষা বাটা। সরিষা বাটাটা এমন একটা সুন্দর ভর্তা যে কোনো কোল্ড অ্যালার্জি, যে কোনো লো প্রেশার থেকে আমাদেরকে সুরক্ষা দিতে পারে। সরিষা বাটাটা এরকম যে সরিষা বাটার সাথে একটু এক কুচি একটা রসুন দিলে খুব ভালো হয়, একটু সামান্য মরিচ দিলে সরিষা বাটাটা আরও ভালো হয়। সরিষা বাটা করার আগে সরিষাটা ভালো করে ধুয়ে নেবেন, কোনো বালিমুক্ত ময়লামুক্ত করে নেবেন, এবং ওই সরিষাটা ভিজিয়ে খাবেন না, সরিষাটার সাথে সাথেই ভর্তা করে বেটে খাবেন।